এই পার্টের শুরুতে আমরা দেখতে পাই একটা মেয়ে ব্রিজের বিপরীত পাশে দাঁড়িয়ে রয়েছে আর সে সেখান থেকে পড়ে যায় আর সে পড়তে পড়তে বলে আমি কি মারা যাব না, আমি মরতে চাই না। তখনই সেখানে একটা ভ্যাম্পায়ার তাকে ধরে এবং আর সেই ভ্যাম্পায়ারটা বলে তুমি এখন কান্না করো না, তোমার ব্লাড এমনিতেই অনেক খারাপ, প্লিজ তুমি তোমার ব্লাডকে আরো ওর্স্ট বানিও না। আর এটা বলে ওই ভ্যাম্পায়ারটা ওই মেয়েকে বাইট করে দেয়। তারপর সিন শিফট হয় আর আমাদের ভ্যাম্পায়ার ক্ল্যান দেখানো হয়। সেখানে অনেকগুলো ভ্যাম্পায়ার ডিসকাশন করছিল যে পরবর্তী ভ্যাম্পায়ার কিং কে হবে। তারপর সিন আবার শিফট হয় আর আমরা সেই মেয়েকে দেখতে পাই। মেয়েটার নাম ছিল মিতো, যে এই অ্যানিমের মেইন ফিমেল লিড। সে যেখানে কাজ করত সেখানে সে একটা ছেলের পরিচয়ে কাজ করতো এবং সে তার আসল পরিচয় গোপন রেখেছিল সকলের কাছ থেকে। সে যেখানে কাজ করত তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। তার পকেটে মাত্র 20 ইয়েন ছিল। তারপর আমরা জানতে পারি মিতোর ব্যাক স্টোরি কত স্যাড। তার মা বাবা মারা গিয়েছিল যখন সে ছোট ছিল। তার মা বাবা মারা যাওয়ার পর তাকে তার আত্মীয় স্বজনরা নিজের ঘরে রাখতে রাজি হয়নি এবং কেউ যদি রাখতো তাও তার সঙ্গে ভালো ট্রিট করতো না। তার মা বাবার মৃত্যু হয়েছিল তাদের ঘরে আগুন লাগার কারণে। তারপর সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, সকাল থেকে সে কিছু খায়নি, যার কারণে তার মাথা ঘোরাতে থাকে। আর সে ভুলবশত পড়ে গিয়ে একটা ক্যাফের ভিতর ঢুকে পড়ে। সে একটা ফ্লাওয়ার ভাস ভেঙে ফেলে আর তার হাতের থেকে রক্ত পড়তে শুরু করে। তারপর আমরা সেই লোকটিকে দেখতে পাই, মানে সেই ভ্যাম্পায়ারটিকে যে এপিসোডের ফার্স্টে মিটোকে বাঁচিয়েছিল। তার নাম রুক মিটোকে ভেতরে নিয়ে গিয়ে মিটোর সেই কাটা স্থান চাটতে থাকে। তারপর রুক মিটোর ব্লাড খাওয়ার পর চিৎকার করতে করতে বলে উফ, তোমার এই ব্লাডটা এত ডিসগাস্টিং, আমি এরকম ব্লাড আজ পর্যন্ত খাইনি, মনে হচ্ছে যে আমি কোনো পুরাতন সবজি খেয়ে ফেলেছি। তখন মিটো বলে কি হয়েছে, তোমাকে আমার ব্লাড কে খেতে বলেছিল? তারপর মিটো রুককে সন্দেহ করে বলে আরে কি ভ্যাম্পায়ার ট্যাম্পায়ার নাকি? আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর রুকের কাছে কোমরি আসে আর বলে তোর ওর ব্লাডটা কেমন লেগেছে, 10 বছর পর একটা মানুষের ব্লাড খেয়েছিস। তারপর রুক বলে আমি জানতামও না যে তুই আমার পিছে দাঁড়িয়ে রয়েছিস। তখন কোমরি বলে আমি তোর বাটলার, তোর ব্যাপারে আমি সবকিছু জানতে পারি। আচ্ছা যাই হোক, ওর ব্লাডটা কেমন ছিল? রুক বলে আমি জানতাম না যে একটা ছেলের ব্লাড এমন হয়। কোমরি বলে তার মানে ওর জীবনে কোনো ভালোবাসা নেই, মানে ওকে কেউ ভালোবাসে না। তখন রুক বলে কি? তারপর কোমরি বলে হ্যাঁ, একটা মানুষকে যখন অনেক বেশি ভালোবাসা হয় তার রিটার্নে তার ব্লাড স্ট্রবেরির মতো মিষ্টি হয়ে যায়। আরে দেখ রুক, তুই 10 বছর ধরে ব্লাড খাসনি অথচ মানুষের ব্লাড সম্পর্কে জানিসই না। রুকা, তুমি ভুলো না যে তুমি এখানে কিসের জন্য এসেছো। আমাদের লিডার আমাদের কাছে সবসময় প্রশ্ন করতে থাকে যে তুমি আমার জায়গা কিভাবে নিবে। তখন রুক বলে আমার কাছে নিজের থটস এবং আমার চয়েস রয়েছে যে আমি কাকে নিজের ভ্যাম্পায়ার পাওয়ার বানাবো, আর আমি জানি যে তুমি আমার উপর সবসময় নজরদারি করো। তারপরে আমাদের দেখানো হয় এপিসোডের শুরুর সিনটা, যেখানে মিটো অনেক স্যাডলি দাঁড়িয়ে ছিল ব্রিজের অপর দিকে আর বলছিল যে এই দুনিয়ায় আমাকে কেউ পছন্দ করে না, আমাকে কেউ চায় না, আর আমি এখানে আর থাকতে চাই না। আবার সে লাফ দিতে গিয়ে মনে মনে বলে যে আমি মরতেও চাই না। আর এটা বলে সে যখন ফিরে আসতে যায় ব্রিজের রেলিং বেয়ে, তখনই বৃষ্টি পড়ার কারণে এবং পিচ্ছিল হওয়ার কারণে সে পা ফসকে নিচে পড়ে যায় আর রুক এসে তাকে বাঁচায়। তারপর রুক মিটোকে উপরে নিয়ে আসে আর বলে এটা তুমি কি করতে যাচ্ছিলে? তখন মিটো বলে যে আমি কিছু তো করতে যাচ্ছিলাম না, তবে পিচ্ছিল হওয়ার কারণে আমি পড়ে যাচ্ছিলাম আর আমি এটাই ভাবছিলাম যে এই দুনিয়ায় আমার কারোর প্রয়োজন নেই। তখন রুক বলে এরকমই যদি হয়ে থাকে তাহলে আজ থেকে আমি তোমায় নিজের ভ্যাম্পায়ার পাওয়ার বানালাম। তখন মিটো বলে কি সত্যি? তার মানে তুমি একটা ভ্যাম্পায়ার? এটা বলেই মিটো বেহুশ হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই মিটোর চোখ খুলে রুকের ঘরে। যখন মিটো ওঠে তখন রুক বলে যে ও বয়েজ একাডেমির একটা স্টুডেন্ট আর এটা ওর ডরমিটরি। রুক মিটোকে উদ্দেশ্য করে বলে এখন যাও, তুমি গোসল করে এসো। তখন মিটো বলে তুমি তো বলেছিলে না যে তুমি আমায় নিজের ভ্যাম্পায়ার পাওয়ার বানাবে? তখন রুক বলে আরে বাদ দাও, এটা আমি এমনি বলেছিলাম। কিন্তু মিটো বলে এমন যদি হয়ে থাকে তাহলে আমি রাজি। তখনই রুক মিটোকে বাথরুমে ফেলে দেয় এবং বলে তাড়াতাড়ি গোসল করো এবং নিজের বাড়ি যাও। তখন মিটো বলে যে আমার কোনো বাড়ি নেই। রুক বলে যে এটা আমার কোনো প্রবলেম না, আর তোমার ব্লাডটা অনেক বেশি খারাপ, তাই কেউ কেন তোমাকে নিজের ভ্যাম্পায়ার পাওয়ার বানাবে? আগে তো তোমার ভালোবাসা দরকার যাতে করে তোমার ব্লাডটা ঠিক হতে পারে। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।